দেখো বন্ধুরা, কালকে রান্না করতে করতে উনুনটা ভেঙে গিয়েছিল, তাই গোবর মাটি মেখে নিয়ে চলে এসে উনুনে একটু গোবর মাটি দিয়ে দিচ্ছি, দিয়ে নিকিয়ে নেব। তারপরে গিয়ে বাদ বাকি কাজ সারবো। আর এমনি বাসি কাজ সবই সারা হয়ে গিয়েছে। তা শুভ সকাল বন্ধুরা, আমার পরিচয়টা দিয়ে দিই। বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সোমা, আমার সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি। স্নান করে চলে এসেছি, ঠাকুরটাকে পুজো দিয়ে নিলাম। হ্যালো বন্ধুরা, দেখো চান করে চলে আসলাম। চান টান হয়ে গিয়েছে, ঠাকুর পুজো দেওয়া হয়ে গিয়েছে। এখনও খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবো। এখনও খাওয়া দাওয়া হয়নি বন্ধুরা, খাওয়া দাওয়া করে নেবো। কালকের ভিজে ভাত তরকারি সবই আছে। আমি মাছের তরকারি আর মুড়ি নিয়ে নিচ্ছি, খেয়ে নিচ্ছি। ছেলেটার খাওয়া হয়ে গেছে, দিয়ে তোর বাবা এখনো খায়নি, খাবে। ওই দেখো ছেলে মাছ ধরতে যাচ্ছে। হয়ে যা, বেলা করবি না বেশি, বুঝেছিস তো, মাছ ধরতে। ওর বাবা খেয়ে হাটে গেল, ভাত খাওয়া হয়ে গেছে ওর বাবা, দিয়ে হাটে গিয়েছে। দিয়ে আমি দোকানে বসে আছি একটু, দিয়ে তারপরে আসবে, দিয়ে তারপরে চাপাবো। এখন প্রায় 11:30 বাজলো, জানো তো, বেলাতেই গিয়েছে। সকালে সময় হয় না, যেহেতু আমাদের দোকানেই থাকে। দিয়ে বেলায় গেল, হাট নিয়ে আসলো। তা বন্ধুরা জানো তো, আমি আর ভিডিও করবো না, এটাই আমার শেষ ভিডিও। কারণ আমি যে ভিডিও ছাড়ছি কোনো ভিউজ আসছে না। ভিউজ যদি না আসে তাহলে ভিডিও ছেড়ে কী করবো বলো। সেই জন্য আমার এটাই শেষ ভিডিও। ইউটিউবে আর আমাকে দেখতে পাবে না। ফালতু ফালতু ধরো কেন নেট খরচ করব, কোনো ভিউজ আসছে না, কিছু নাই। যেরকমই চেষ্টা করছি কোনো ভিউজ আসছে না। আর ভিউজ যদি না আসে, মানুষের যে কোনো মানুষেরই ধরো মনটাও ভালো লাগবে না, ভিডিও করার আগ্রহটাও থাকবে না। তা তোমাদের দাদাভাই দেখো হাট থেকে কী কী নিয়ে এসছে তোমাদের দেখালাম। দিয়ে দেখো হাঁড়ি কড়াইয়ে কাদা বুলিয়ে নিচ্ছি। 12টা বেজে গিয়েছে। আজকে রান্না করতে অনেকটাই বেলা হয়ে যাবে, কারণ ছেলেটা এদিকে মাছ ধরতে গিয়েছিলো, যার জন্য আমি একটু দোকানে বসেছিলাম, নাহলে আমি এদিকে রান্না চাপিয়ে দিই। দিয়ে দেখো হাঁড়ি কড়াইয়ে কাদা বুলিয়ে নিয়ে মাছটা কুটে নিচ্ছি। তারপরে মাছটা ধুয়ে নিয়ে তারপরে রান্না চাপাবো। তা প্লিজ বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, দিয়ে আমার পাশে থাকবে। এরকম ভাত চাপানো হয়ে গিয়েছে, দিয়ে শাক কটা বেছে নেবো। দেখো শাক কটা বেলায় নিয়ে এসছে, তো রোদে ছিল, নেতিয়ে গিয়েছে। বেলায় গিয়েছো হাটে, এমনি শাকগুলো ভালো আছে, আর একটু পোকা খাওয়াই আছে, বেছে গুছে নিতে হবে। কী কী সবজি নিয়ে এসছে দেখতেই পেলে। সজনের ডাঁটা, উচ্ছে, পটল, আর আলু নিয়ে এসছে, 20 কেজি আলু নিয়ে এসছে। এখন এখানে 10 টাকা কেজি আলু, তোমাদের এখানে ক টাকা কেজি আলু অবশ্যই কমেন্টে বলবে। যেরকম মাছ কটা ভেজে দেবো। তা পটকাটা পড়েছে, পটকাটা ফাটলে যে হাতে তেল ছিটকে আসবে বলে পটকাটা আবার তুলে নিলাম। তা বন্ধুরা জানো তো, রান্না করতে গিয়ে হাত সত্যিই পুড়ে গিয়েছিলো তেল ছিটকে। এই এখন না, এরপরে যখন মাছ দিয়েছিলাম তখন হাতটা পুড়ে গেছিলো। তোমরা দেখো, সবই দেখতে পাবে। মাছটা লাল করে ভেজে নেবো, দিয়ে তারপর আলু পটল দিয়ে মাছের ঝোলটা বসাবো। বাদ বাকি মাছ কটাও দিয়ে দেবো। একটা গোটা মাছ নিয়ে এসে যে কটা পিস হয়েছে সব কটা একদিকে করে ফেলবো, দুবেলায় খাওয়া হয়ে যাবে। আবার ছেলে মাছ ধরতে গেছে যেহেতু। ও শালা, কি ছিল, হাতটা পুড়ে গেল ছিটকে। ছেলে মাছ ধরতে গিয়েছে, কী কী মাছ নিয়ে আসবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি হয়তো ভালো কথা বলতে পারি না, সেটা তোমাদের হয়তো ভালো লাগে না। গুছিয়ে কথা এখনও বলা শিখিনি বা বলতে পারছি না। সবাই তো আর সব পারে না বলে। ওই দেখো হাতটা পুড়ে গিয়েছে, সেটাই তোমাদের দেখালাম। তেলটা ছিটকে গিয়ে এসেছে, কিছুই ছিল না, তাও কেন ওরকম ছিটকালো কে জানে। সঙ্গে সঙ্গে পুড়ে গিয়েছে। এবার ফোড়নটা দিয়ে দিলাম, ওই তেলেই, পুরা তেলেই দিয়ে দিলাম। দিয়ে আলু পটলের তরকারিটা চাপিয়ে দেবো। পটল ভাজা তেল তো কালি ঝুল হয়ে গেছে। তাও জ্বলছে দাও দাও করে।
শাকটা ধুয়ে সতেজ হয়ে গেছে, আর নিতেই ছিল। শাকগুলো কি সুন্দর সতেজ হয়ে গিয়েছে, তখন নেতানো ছিল, জলে ধুয়ে নিয়ে এসে সতেজ হয়ে গিয়েছে। শাক কটা এদিকে কুটে নেবো, আলু পটলের তরকারিটা চাপিয়ে দিয়ে পেঁয়াজ, আদা, একবারে বাটনা দিয়ে দিলাম। আদা, পেঁয়াজ, রসুন সব রকম বাটনা আছে মধ্যে। এতটা জাল বেরোচ্ছে, খুন্তিটা গরম হয়ে যাচ্ছে। টমেটো থাকলে 2-4 টমেটো নিয়েছি, টমেটো ছাড়াই তরকারি খেতে। দিয়ে দিকে আবার তরকারিটা চাপিয়ে দিয়ে না জামা কাপড়গুলো সব কেচে দিয়েছিলাম সকালে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দিয়ে জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি, এদিকে তরকারিটা হচ্ছে। দিয়ে জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, ধরো রোদে পড়ছে, তাই তুলে নিচ্ছি। এখন প্রায় তোমার 1:30টা বাজে, যার জন্য একটা তুলে নিলাম। আবার চলে আসলাম রান্নাঘরে। দেখো তরকারিটা প্রায় আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এবার মাছটা দিয়ে দেবো। দিয়ে মাছটা দিয়ে একবার ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। মাছটা দিয়ে দেবো। মাছের তরকারিটা হয়ে গিয়েছে, কাঁচা টমেটো তেল দেবো। তেল বাড়ন তো আর তেল নেই। যাই হোক চপ ভাজি সেই প্যাকেটগুলো আছে, খালি প্যাকেটগুলো দেখবো তেল আছে নাকি একটু ঝরিয়ে নিয়ে নেবো। দিয়ে শাকটা ভাজা হলো। দেখি এই দোকানের প্যাকেটের তেলগুলো আছে নাকি, একটু ঝরিয়ে দেখি। হ্যাঁ আছে। আমরা সর্ষের তেলে রান্নাটা খাই, আর সাদা তেলে চপ ভাজি, যার জন্য সাদা তেলটা আমাদের খুব একটা খাওয়া হয় না, ঘরে খায় না, দোকানেই খাওয়া হয়। দিয়ে লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে শাকটা ভেজে নিলাম। দিয়ে একটু কাঁচা টমেটো চাটনি করব, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখো কাঁচা টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। দিয়ে তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দিয়ে দেখো বাসনগুলো রয়েছে, বাসনগুলো বের করে নিলাম। দিয়ে এবার মেজে ধুয়ে নিয়ে নেবো। বাসন কাটা রান্না হয়ে গিয়েছে, তাই বাসন কাটা আবার ধুয়ে নেব। দেখো দিয়ে একটু ব্যাংকে যাব। ব্যাংক আমাদের এই একটা বাড়ির পরেই ব্যাংক, শাখা ব্যাংক, সেখানেই যাব। দিয়ে টাকাটা তুলে নিয়ে আসবো। মুরগির টাকা ঢোকে জানো তো আমার বইয়ে, ব্যাংকের বইয়ে, তার করা ফোনপে করা আছে। দিয়ে সেই টাকাটাই তুলে নিয়ে আসবো। ফোনে তোলা যায় না, যার জন্যে KYC জমা দিতে হবে, তারপরে ফোনে টাকা তোলা যাবে। যার জন্য তোমার এই দোকানে ব্যাংকে গিয়ে তুলে নিয়ে আসবো। দেখো 200 টাকা তুলে নিয়ে এসে তোমার দাদাকে দিচ্ছি। তোমার দাদা ভাই এদিকে আলু সেদ্ধ বসিয়েছিল চপের। দিয়ে এদিকে আমি আসলাম, দিয়ে বললাম এবার তুমি যাও চান করে নাও, আমি আলু সেদ্ধটা করছি। দিয়েও চান করে চলে আসলো। দিয়ে এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো। ছেলে এখনো আসেনি, মাছ ধরতে গিয়েছি যেহেতু। তা শুভ দুপুরবেলা, জানো তো আজকে বেলায় হয়ে গেল, প্রায় 2:30 পৌনে 3টে বাজছে এখন। আজকে আমরা এত বেলায় খাই না, তা আজকে দেরি হয়ে গেল। তা প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, অবশ্যই একটা কমেন্ট করে জানাবে বন্ধুরা। প্লিজ 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 তোমরা একটু আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না বন্ধুরা। কেন জানি না তোমরা আমাকে আর ভালোবাসা দিচ্ছ না। তা তোমরা দেখো, আমরা এই খাওয়া দাওয়াটা সেরে নেবো। দিয়ে একটু বসতেও পারলাম না জানো না। দিয়ে আবার খাওয়া দাওয়া করেই আবার ছেলে মাছ নিয়ে চলে এসেছে। ছেলের খাওয়া দাওয়া করেই আমি চপের তরকারিটা যে করছিলাম, চপ ফপ থাবড়াচ্ছিলাম, তারপরে ছেলে আবার চলে আসলো। দিয়ে সেই মাছ ভাজতে ভাজতে আমার প্রায় সন্ধে হয়ে গেল। রান্নাঘরে লাইট জ্বালিয়ে মাছটা ধুয়ে নিলাম। দিয়ে তারপরে চপের দোকানে বসলাম। সারাদিন আমার পরিশ্রম হয় জানো তো বন্ধুরা। আমি ফোনে এডিট করতে পারি না, সে রাত 12টা বেজে যায় ফোনে এডিট করতে, ভিডিও এডিট করতে। তারপরে তোমার করা, ভয়েস দেওয়া,
ওই দেখো দিয়ে মাছ কটা কুটছি, দেখেছো অন্ধকার হয়ে গেছে, বাইরে অল্প অল্প আলো আছে ফাঁকা। দিয়ে মাছ কটা বেচে তারপরে আবার যাব দোকানে, বসবো, চপের দোকানে যাব। সব মাল রেডি করা হয়েছে। তার শুভ সন্ধ্যা। আবার আসবো কালকের ব্লগ নিয়ে। ভালো থাকবে।